উপস্থিত মাননীয় প্রধান অতিথি, আমাদের শিক্ষাগুরু, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী শ্রদ্ধেয় জনাব ডক্টর আব্দুল মাহিন খান, উপস্থিত আছেন আমাদের যুব সমাজের বলিষ্ঠ কণ্ঠস্বর, যুবদলের সাবেক সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব এবং চেয়ারম্যানের মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দ মাহমুদ হোসেন আলাল, সাবেক এমপি, আমার সহযোদ্ধা, ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপির জাতীয় কমিটির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং ভাইস চ্যান্সেলর মাসুম ভাই, মাসুম ভাই, উপস্থিত সুধী মন্ডলী, প্রিয় ভাই বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে স্মরণ সভা যাকে নিয়ে আমরা করব, এমন একজন ব্যক্তি, এমন একজন নেত্রী, যেটা খুবই আমাদের সকলের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি, একজন বরেণ্য ব্যক্তি, যার আমরা লক্ষ্য করেছি দীর্ঘদিন, যার নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, তার দৃঢ় মনোবল, জনগণের প্রতি ভালোবাসা, দেশ মাতৃকার জন্য তার যে ভালোবাসা, দেশের মানুষকে যে উনি কতখানি ভালোবেসেছেন তার প্রমাণ দীর্ঘ রাজনৈতিক তার বর্ণাঢ্য জীবনে উনি তার দৃষ্টান্ত এবং প্রমাণ রেখে গিয়েছেন। তার বর্ণাঢ্য ইতিহাস যদি আমরা উপস্থাপন করতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। আমি একটি ঘটনা, তার দেশপ্রেম, একটি ঘটনা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। 1/11 সময় যখন জাতীয় বেঈমান ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন তাকে বলল যে আপনি বিদেশে চলে যান, আপনি সৌদি আরবে রাজকীয় সফর করবেন, রাজকীয়ভাবে বসবাস করবেন, আপনার 2 সন্তানকে কারাগার থেকে বের করে নিয়ে বিমানে আপনার 2 পাশে 2 সিটে বসিয়ে দিব, আপনি আরাম আয়েশ করবেন সৌদি আরবে গিয়ে। আমার নেত্রী বললেন যে আমার বিদেশে কোনো ঠিকানা নেই, আমার জন্ম হয়েছে বাংলাদেশে, মৃত্যু হবে বাংলাদেশে, এবং উনি 2 সন্তানকে নিয়ে আরাম আয়েশ করতে পারতেন। এটা খুব লক্ষণীয় বিষয়। 18 কোটি মানুষকে ছেড়ে উনি তার 2 সন্তানকে নিয়ে আরাম আয়েশ করতে যান। মানে উনি বলতে চেয়েছেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই যে আমাদের এই 2টা শব্দ, 2টা বাক্য, এটা উনি প্রমাণ করেছেন। আরো অনেক ঘটনা আপনারা জানেন। 82 থেকে 90 এরশাদ বিরোধী আন্দোলন, এক নেত্রী আপোষ করলেন, বলেছিলেন শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে।
চট্টগ্রাম লালদিঘির ময়দানে বলেছিলেন, এবং 24 ঘন্টার ব্যবধানে ঢাকায় এসে মেয়ের সাথে সাথে হাত মিলিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং আত্মস্বীকৃত জাতীয় বেগম হিসেবে চিহ্নিত হয়েছেন। আর আমাদের নেত্রী শহীদের রক্তের সাথে বেইমানি করেন নাই, লাগাতার আপোষের সংগ্রাম করেছেন। ৮২ থেকে ৯০ যার নেতৃত্বে আমরা একটি সফল গণঅভ্যুত্থান উপহার দিয়েছিলাম, এবং এই নেত্রীর জনগণের প্রতি ভালোবাসা, তার দৃঢ়তা, তার গণতন্ত্রের প্রতি ভালোবাসা, আপোষের নেতৃত্বের কারণে এদেশের জনগণ তাকে প্রথম বাংলাদেশের নারী হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছিল। আপনি যদি ভালো কাজ করেন দেশের জন্য, জনগণের জন্য, জনগণ কিন্তু ভুলতে পারে না, জনগণ ভালোবাসে, এবং তার প্রমাণ আমরা পেয়েছি। যেমনি ভাবে আমার নেতা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন, এদেশের স্বাধিকার জন্য, স্বাধিকার আন্দোলনের জন্য নেতৃত্ব দিয়েছেন, এবং এদেশকে ভালোবেসেছেন, চাল রপ্তানি করেছিলেন, দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলেন, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। তখনই জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে সেখানে তাকে নিহত হতে হলো। কিছু উচ্চাভিলাষী সামরিক সোলজাররা যে অপকর্মটি করেছিল আপনারা জানেন। তার পরবর্তীতে মানুষের ভালোবাসা মানিক অ্যাভিনিউতে দক্ষিণ এশিয়ার ভিতরে সর্ববৃহৎ জানা যায়। আমার নেতা এইভাবে সম্মানিত হয়েছে, আমরা গর্ববোধ করি, আমরা অহংকার করি, আমরা শহীদ জিয়ার সৈনিক। আজকে আমরা অহংকার করি শহীদ জিয়ার উত্তরসূরি, আমাদের প্রিয় নেত্রী, ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী। আমরা এমন একজন নেত্রী যিনি তার মৃত্যুর পরে আপনি দেখেছেন লক্ষ কোটি লোকের জানাজা। এটি হলো আমাদের নেতার কর্মের ফল, আমাদের নেত্রীর কর্মের ফল। বাংলাদেশে যদি আপনি লক্ষ্য করেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেল, আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের এত রাষ্ট্রপতি এসছে, কোন রাষ্ট্রপতি সফল হয়েছেন, কে সফল নেতৃত্ব দিয়েছেন, কার সফলতা রয়েছে, এক বাক্যে উত্তর বেরিয়ে আসবে, মহরম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনাকে যদি বলা হয় বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী এসেছেন, কে সফল হয়েছেন, কার এত বড় জানাজা হয়েছে, একটি বাক্য উচ্চারণ হবে, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ঠিক কিনা? আজকে আমরা তারই দল করি, আর তাদেরই দুজ্যেষ্ঠ সন্তান আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার সবচেয়ে সিংহভাগ তার ভূমিকা ছিল। অপরাপর রাজনৈতিক দলেরও ভূমিকা ছিল, কিন্তু বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা অনস্বীকার্য যে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছে আমাদের বিএনপি, যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন, স্বেচ্ছাসেবক দল। এটাই বাস্তবতা। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাগাতার 17টি বছর শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে। আমাদের কোনো বিরতি ছিল না। আমাদের সবচেয়ে আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। আমাদের সবচেয়ে আমার বন্ধু ইলিয়াস আলী সহ সবচেয়ে বেশি নেতা কর্মী গুম হয়েছে। সবচেয়ে নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং তার চেয়ে সবচেয়ে বেশি নির্যাতিত পরিবার কোনটি যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, উত্তর একটি বেরিয়ে আসবে, জিয়া পরিবার। সবচেয়ে জিয়া পরিবার নির্যাতিত। আমার নেতা, আমাদের মাননীয় চেয়ারম্যান তার ছোটবেলায় তার পিতাকে হারিয়েছে, তার একমাত্র সহোদর আরাফাত রহমান কোকুকে হারিয়েছে, এবং কিছুদিন আগে তার মাকে হারিয়েছে। 17টি বছর মাকে দেখতে পান নাই, মার সহচর্য আসতে পারেন নাই। মিথ্যা মামলা দিয়ে
বিভিন্ন ভাবে হয়রানি করে বিদেশে রাখা হয়েছে। তারপরে আল্লাহর রহমতে এখানে এমন কেউ নাই যে নির্যাতিত হয় নাই। আল্লাহ তো বারবার কারাগারে গিয়েছে। আমাদের শরাফত আলী সফু, এমনকি আমাদের সবচেয়ে আজকে প্রধান অতিথি একজন সাদা মনের মানুষ, তার পিতা একজন আমাদের জিয়াউর রহমানের সেই মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, খাদ্যমন্ত্রী মোমেন খান, নরসিংদীর কৃতি সন্তান, নরসিংদীর উন্নয়নের উপকার, তার উত্তরসূরি, তার সন্তান, কৃতি সন্তান আমি বলবো, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে বা তার ছাত্র জীবনের সেকেন্ড হন নাই, ব্রিলিয়েন্ট, তাকে পর্যন্ত এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট একজন ভালো মানুষ হিসাবে সবাই জানে, এদেশের জনগণ জানে, তাকে পর্যন্ত নির্যাতন থেকে রেহাই দেয় নাই আওয়ামী লীগ ফ্যাসিস্ট। তাই আল্লাহ রশিদ রহমতে আজকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, নির্লজ্জ বেহায়ের মতো পালিয়ে গিয়েছে। এখন আমাদের বড় দায়িত্ব, আমার বোন খুব সুন্দর কথা বলেছে, আমাদের অনেক বিনয়ের সাথে মানুষের কাছে যেতে হবে। আমাদের কোন প্রতিহিংসা নয়। আমার নেতা মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন, প্রতিহিংসা নয় আর বিভাজন নয়, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। এই দেশ শহীদ জিয়া গড়ে তুলছেন, নেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় পদ্ধতি চালু করেছেন, এই দেশের জন্য অনেক কিছু দিয়েছেন বিএনপির কাছে আমরা সবাই ঋণী, জিয়া পরিবারের কাছে আমরা ঋণী। আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেভাবে চান, শহীদ জিয়া যেভাবে চেয়েছিলেন, বিএনপির সদস্য চেয়ারপারসন কাউন্সিল অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইকে বক্তব্য নেওয়ার জন্য এবং ১/১১ সরকারের অপতৎপরতার বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব শরাফত আলী সপু, আজকের অনুষ্ঠান যিনি মূল উদ্যোগ নিয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের ছোট ভাই মোশারেফ, এবং প্রবন্ধ পাঠ করবেন একটু পরেই জনাব আব্দুল লতিফ মাসুম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সময় ভাইস চ্যান্সেলর, এবং অত্যন্ত ভালো লেখেন, বিশ্লেষণাত্মক লিখেন। আরো যারা নেতৃবৃন্দরা এখানে আছেন, তিনি ওয়া যাইতুন ফাতুর সিনিন ওয়া হাযাল বালাদুল আমিন, এর পরবর্তী আয়াতেই বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা করে নাই, করেছে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা। আপনাদের যদি মনে থাকে, একটু বয়স্করা তাদের মনে থাকার কথা, 2001 থেকে 2006 দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিএনপি প্রথম বাংলাদেশে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ চালু করেছিল। যে পানি সেচের জন্য বাবা যেমন খাল খনন করে গেছেন, তিনি তেমনি বিভিন্ন জায়গায় পাওয়ার পাম্প দিয়েছিলেন কৃষকদের সেচের জন্য, নিজে জমিতে নিয়ে কৃষকদের সঙ্গে হাত মিলিয়েছেন। এগুলো সব ছিল প্রেরণাদাত্রী হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আবার এই বেগম খালেদা জিয়াকে আমরা দেখেছি ছাত্র দলের দাপুটে নেতা, অত্যন্ত প্রভাবশালী নেতা, ঢাকার নির্বাচিত সংসদ সদস্য। একটা ছোট্ট অভিযোগ, টেন্ডারে অনিয়ম করা হয়েছে কোন কাজের, সেই অভিযোগ তিনি এই শিক্ষা তার ছেলেকেও দিয়ে দিয়েছেন। কত কথা বলবো, কত কথা, কত ইতিহাস। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের পরবর্তী সময়ে বরিশাল থেকে আমাকে ডেকে এনে মোহাম্মদপুরে নির্বাচন করতে বলেছিলেন। আমি বলেছিলাম যে ম্যাডাম, সংসদ সদস্য তো হয়েছে, পরে সেই মায়ের সামনে আর কোনো অজুহাত দেখানোর সুযোগ থাকে? বেগম খালেদা জিয়া হচ্ছে সেই নেতৃত্ব, সেই মাতৃত্ব। এজন্য আমি প্রায়ই বলি যে বেগম খাওয়ায় শোধ দাওয়ে, তিনি প্রমাণ করেছেন এটা, তিনি নেতা যিনি নিজে জানেন, নিজে সেই পথ অনুসরণ করে এবং অন্যকে দেখিয়ে দিয়ে যান যে এটাই হচ্ছে সঠিক পথ। একজন মানুষ, আমরা স্বাভাবিক জীবনে যেমন শীতকাল এসেছে, শীতকাল কিন্তু মানুষকে অনেক অস্থিরতার সাথে বাঁচায়, আমার যেটা পর্যবেক্ষণ। কারণ শীতকালে আমাদের মায়েরা, বোনেরা বা আমাদের কন্যারা, এরা বা আমাদের পুত্ররা শর্টকাট পোশাক পরতে পারেন না শীতের কারণে, স্বল্প বসনা হতে পারেন না শীতের কারণে। এই কারণে শীতকে আমি বলি, শীত হচ্ছে একটা ভদ্র ঋতু।
যেটা অনেক অপকর্ম থেকে মানুষকে রক্ষা করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকালে মানুষের মধ্যে লোভ, লালসা, কর্তৃত্ব এই জিনিসগুলো দূরীভূত হবে। সেরকম কাজ তিনি করে দেখিয়ে গিয়ে গেছেন তার জীবন দশায়। জীবনের সর্বক্ষেত্রে উদাহরণ সৃষ্টিকারী কাজগুলো তিনি করেছেন। দেখেন, তার যে গাড়ি চালক ছিল এখন পর্যন্ত তিনি আছেন, সুদিনে দুর্দিনে কখনো তিনি তাকে ছেড়ে যাননি। যে ফাতিমা, চিন্তা করা যায় এই ফাতিমা বেগম খালেদা জিয়া চোখে কেন থাকলেন, কি এমন মায়ের বন্ধনে জড়িয়েছিলেন এই মহিলা। নিজের পুত্র, কন্যা, স্বামী সবাইকে রেখে নিজে কারাগারে গিয়েছেন, আদালতের অনুমতি নিয়ে বেগম খালেদা জিয়া পাশে থেকেছেন এবং শেষ দিন পর্যন্ত পাশে থেকেছেন। রক্তের সম্পর্ক না, কোনো কিছু না, তারপরে থেকেছেন। ড্রাইভার জ্বালাও, গলার জ্বালাও, এখন পর্যন্ত ম্যাডামের সংস্পর্শ থেকে তিনি দূরে চলে যাননি, এখনই তিনি সেই গাড়ি চালাচ্ছেন। কোথাও পাবেন না, আর কারো কাছে খুঁজলে পাবেন না। আমরা এই দেশে ব্রিটিশ শাসন আমল পার করেছি, পাকিস্তান আমল পার করেছি, বাংলাদেশ আমল পার করছি। এই সময়কার কিছু নেতা আছেন যারা জাতীয় পর্যায়ে বরেণ্য, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ জিয়াউর রহমান বীরুত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদের মধ্যে প্রথম যে দুজন, তারা কোনো কোনো সময় অত্যন্ত জনপ্রিয় ছিলেন, কিন্তু পরবর্তী যে দুজনের নাম বললাম, শহীদ জিয়াউর রহমান বীরুত্ব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের জনপ্রিয়তায় কখনো ভাটা আসেনি, কখনো ভাটা আসেনি। জোয়ার ছিল জীবনের প্রথম দিন থেকে, ৭১-এর স্বাধীনতা যুদ্ধ থেকে, ৭৫-এর ৭ই নভেম্বর, ১৯৮১-এর ৩০শে মে এবং পরবর্তীতে জানাজা পর্যন্ত। দেখেন, জনপ্রিয়তার মাত্রা, দরদের মাত্রা, জনগণের ভালোবাসার মাত্রা ক্রমশ আরো উপরে উঠেছে। বেগম খালেদা জিয়ার বেলাও তাই। তার জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেখেন, কখনো তার জনপ্রিয়তায় সামান্যতম ভাটা পড়েনি। জোয়ার প্লাবন, এবং সেই জোয়ার এক সময় প্লাবনে পরিণত হয়েছে তার মৃত্যুর পরে। এই জন্য মৃত্যু হচ্ছে বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় মৃত্যু, এবং এই মৃত্যুর মধ্য থেকেও তিনি মানুষকে অনেক কিছু করতে শিখিয়ে দিয়ে গেছেন। এত অত্যাচার, এত নিপীড়ন, এত নির্যাতন, তার মধ্য দিয়েও তিনি দেখেন, ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরে ৫ই আগস্ট পালিয়ে গেলেন, ৭ই আগস্টে বিএনপির সমাবেশ ছিল দলীয় কার্যালয়ের সামনে, আমাদের পল্টন কার্যালয়ের সামনে। সেখানে বেগম খালেদা জিয়া অসুস্থ